জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, প্যানেল মেয়র আব্দুল মান্নান মোল্লা, পানি সম্পদ দপ্তরের ডক্টর মিজানুর রহমান। এছাড়াও সে সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিল জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটের জাল টাকা শনাক্তকরণের মেশিন স্থাপন করা হয়েছে। চামড়া ছাড়ানোর ক্ষেত্রে যেটা থাকে যে কোরবানির গরুর চামড়া ছাড়ানোর ক্ষেত্রে লবণ সংগ্রহ করা বা এটাকে প্রসেস করার জন্য যা যায়, এটা প্রাণী সম্পদ কর্মকর্তা আমার বক্তব্যের পরে উনি কিছুটা ব্রিফ করবেন। এটা ভালো হবে। এবং কোরবানির ঈদ উপলক্ষে দেখা যায় যে সড়ক মহাসড়কে চাঁদাবাজির একটা ক্ষেত্র তৈরি হয়। তবে আমাদের জামালপুর টু দেওয়ানগঞ্জের রোড আমার জানা মতে বা আমার দেখা মতে চাঁদাবাজি মুক্ত, খুব একটা ঝামেলা নেই। তারপরে যদি নতুন কোনো ধরনের এই ধরনের অপরাধ ঘটনার সৃষ্টি হয়, সেটা আমরা কঠোর হস্তে দমন করব। উপলক্ষে স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন জায়গায় আপনারা ঈদ শুভেচ্ছা করতে পারেন, ঈদ মুবারক বা বিভিন্ন ধরনের নির্মাণ করতে পারেন, সমস্যা নাই। তারপর কোরবানি ঘাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম অলরেডি আছে, তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করে। আমরা ঠিক করে দিয়েছিলাম ভাড়াটা যেন তারা অতিরঞ্জিত এবং মানুষের উপর যেন জুলুম না হয়। তো তারা সেই কথাটা রেখেছিলেন, গতবার কিন্তু এটা আমরা শুনতে পাইনি। আর ঈদ যেটা কোরবানির পশুর হাটে যেটা হয় যে এখানে তো অনেক টাকা আসলে লেনদেন হয়, মানুষ অনেক টাকা নিয়ে এখানে আসে, টাকার অঙ্কটা কিন্তু অনেক বড় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা গতকালকে যেটা করেছিলাম, গতকালকে আমাদের এইখানে কিন্তু খুব স্মুথলি কিন্তু আমাদের কোরবানির হাট হয়েছে। আমরা পর্যাপ্ত পুলিশ দিয়েছিলাম। তার আগের দিন হয়েছিল তারাটিয়াতে এবং কাঠারবিলে, সেখানে আমরা পর্যাপ্ত পুলিশ দিয়েছিলাম। আজকে ইয়েতে ঝালরচরে যেটা হবে। আর শনিবার দিন বেশ কয়েকটা হাটে আছে, সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিব, যেন বিশেষ করে যে এই যে অজ্ঞান পার্টি, মলম পার্টি, তারা যেন মানুষের এই যে যারা টাকা নিয়ে কোরবানি পশু কিনতে আসে, সেটা যেন টাকাটা ছিনতাই করে নিতে না পারে বা প্রতারণা করে নিতে না পারে। মূলত হচ্ছে যে গাভী গরুগুলো বিক্রি হয়, সেগুলোর প্রেগনেন্সি টেস্ট করা, তারপরে হাটে এসে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় সেই গরুর চিকিৎসা সেবা নিশ্চিত করা। সেটা ঈদের আগের দিন পর্যন্ত এই সেবাটা চলমান থাকবে। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার সময়ে বিশেষ করে বিদ্যুৎ চাহিদা অনেক বেড়ে যায়। এই সময়ে বর্তমান পরিস্থিতিতে লোডশেডিংও কিছু আছে, তারপরেও আমরা সর্বদা সজাগ থাকব। আমাদের যারা টিম, তারা বাইরে এবং অফিসে সর্বত্র সজাগ থাকবে, যে কোনো সমস্যায় আমরা কাজ করব। যেখানে নেই তারা একটু মনিটরিং, নিজ তাগিদে একটু মনিটরিং করবেন এবং কোনো ধরনের যদি কোনো অকারেন্স ঘটে থাকে সাথে সাথে সেটি জানানোর জন্য